কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার চ্যানেল পূজা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু আর চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত রেসিপি। চলুন বানানো যাক। এখন আমি আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নেব। আলুগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। একটি মিক্সির জারের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আনব। পেস্ট করে আনা আলু দিয়ে দেবো। এরপর আলুর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন অথবা ময়দাও দিতে পারেন। নিয়ে ভালোভাবে মেখে নেব। একটা শক্ত ডো তৈরি করতে হবে। এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর আরও একবার ভালোভাবে মেখে নেব মশলাগুলোর সাথে ডোটা। এই রেসিপিটা এত সুন্দর হয় বন্ধুরা, বাড়িতে বানালে বুঝতে পারবেন, এতটাই টেস্টি হয়, দুর্দান্ত খেতে হয়। এখন আমি এটা ভালোভাবে কেটে নেব পিস পিস করে। আমি ত্রিকোণ আকার দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন। ইন্ডাকশানের মধ্যে আমি প্যানটি বসিয়ে দিলাম। বড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে আমার বন্ধুরা, এখন অপর পিঠটা উল্টে দেবো। আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন অথবা এটা ভাপিয়ে পরেও করতে পারেন, না ভেজেও করতে পারেন। বড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা ভাত রুটি দুটোর সাথেই দারুণ যায়। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে টমেটোটা কেটে নেব। একটা গোটা পেঁয়াজ কেটে নেব। এই রেসিপিটা আপনারা নিরামিষও করতে পারেন। আমি পেঁয়াজ রসুন দিচ্ছি, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে খেতে। নিরামিষ দিনেও করতে পারেন, খেতে ভালোই লাগবে। এক টুকরো আদা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে কেটে নেব। এখানে আদার পরিমাণটা একটু কম দেবেন। রসুনের খোসাটা ছাড়িয়ে নেব।
আদা রসুন পেঁয়াজ টমেটো সব মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো, নিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যে আমি আরও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, ওর মধ্যে অল্প কালো জিরে দিয়ে দেবো, তেলের মধ্যে অল্প চীনাবাদাম দিয়ে দেবো, নিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো, ভেজে রাখা মশলাটা, ভালোভাবে মশলাটা দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দিবেন। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। এখন আমি অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেবো, হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এখন আমি একটা প্লেটের মধ্যে সবজিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আলু আর চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত রেসিপি। এখন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। এতটাই নরম হয়েছে বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, দারুণ।